একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে। ভরসায় একদিকে শাড়ি লুঙ্গি বিলাবে, অন্যদিকে মানুষের ঘর বাড়ি তছতছ করে দেবে, লুটপাট করে নিয়ে যাবে। আমরা এই সন্ত্রাসের বন্ধ চাই। সুমন স্যারের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের মাঝে অত্যন্ত ভয়ানক ছিল বাঁধন, মিলন, মোতালেব ওরফে ফরহাদ। তারা অত্যন্ত ভয়ানক ভাবে সুমন স্যারের বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে। বাবুল, রজু, মুয়াজ্জেম, ফরিয়াটারির যে মুয়াজ্জেম, তারা সেখানে ভয়ানক ভাবে তারা হামলা চালিয়েছে। এবং আমাদের প্রধান সমন্বয়কারী আরাফাত ভাইকে মিলন নামে এবং অপূর্ব নামে ভরসার বাহিনীর গুন্ডা বাহিনীর দুইজন উপর্যুপরি হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা তাকে মেরে ফেলতে চায়। আমাদের জামাতে ইসলামের কর্মী মমিন ভাইয়ের বাড়িতেও তারা ভয়ানক ভাবে হামলা চালায় সেই 13 তারিখে। সন্ত্রাসী মনির, সন্ত্রাসী নয়ন, সন্ত্রাসী আসিফ, সন্ত্রাসী নুমান, সন্ত্রাসী রাসেল, তারা সেখানে তারা হামলা চালিয়েছে। তারা বিএনপির সন্ত্রাসী, তারা ভরসার সন্ত্রাসী বাহিনীর সদস্য। এছাড়াও 8 নম্বর ওয়ার্ডের দুলাল ভাই, 8 নম্বর ওয়ার্ডের রবিউল ভাই এবং 9 নম্বর ওয়ার্ডের মনির, তাদের বাড়িতে হামলা করা হয়েছে। মনির ভাইয়ের যে সন্তান, ছোট্ট একটা শিশু, সেই শিশুর কপালে, কারণ সেই শিশুটাকে তারা আঘাত করেছে। আমরা কি দেখি এর মধ্য দিয়ে? একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়ি লুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলবে, অন্যদিকে মানুষের ফ্যামিলিগুলোতে লুটপাট চালাবে। একদিকে শাড়ি লুঙ্গি দিবে, অন্যদিকে মানুষের জীবন ধারণের উপকরণগুলোকে লুটপাট করে নিয়ে যাবে, স্বর্ণ টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে। এটাই হচ্ছে তাদের নীতি। এ কারণেই তাদের এই নীতির কথা মানুষেরা জানতো। এই কারণেই এই কাউনিয়া পীর কাছে হারাকাছের মানুষেরা সিদ্ধান্ত নিয়েছে, তারা শাপলা কুলির পক্ষেই তাদের অবস্থান জানিয়েছে।